আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমরা আমাদের যে অধিকার, আমাদের কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা চাই আমাদের দেশকে, আমাদের ভাই দেশকে দেশের মানুষকে আমরা যেন নিরাপদ রাখতে পারি। আমরা যেন ওই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিতে পারি, আপনাদের সাথে কথা বলতে পারি। প্রিয় বন্ধুরা, প্রথমত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি যেন আপনাদেরকে সরাসরি যেন লাইভে আপনাদের সাথে কথা বলতে পারি। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আজকে আমাদের যে বাংলাদেশের যে আমাদের সহযোদ্ধা ওসমান হাদিকে যে গুলি করা হইল, আজকে ওসমান হাদি আজকে সিঙ্গাপুরে বিদেশে নিয়ে গেল। আজকে সিঙ্গাপুরে নিল না, আমি পুরো তথ্যটা ভালো করে জানি না। আচ্ছা যাক, বিদেশে নিয়ে গেল। তো বিদেশে নিয়ে গেলে সবার প্রতি আহ্বান, সবাই ইনশাল্লাহ দোয়া করতেছেন। আবার সারা বাংলাদেশের মানুষ আমরা দোয়া করতেছি। আমাদের যত প্রবাসীরা আছে সবাই তার জন্য দোয়া করতেছে। কারণ আমাদের এই জুলাই যুদ্ধের উপরে গুলি করার আক্রমণ মানে আমাদেরকে গুলি করা। আমাদেরকে যেরকম গুলি করছে, আমরা সবাই মিলে আজকে এই একতা হই, যে এইভাবে আমরা আন্দোলনটা শুরু করছি। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি এবং কি এই জামাত শিবির এবং কি বা বিভিন্ন রাজনৈতিক দল এবং কি এবি পার্টি, বিভিন্ন দল, রাজনৈতিক দল, এনসিবি, বিভিন্ন দল যারা আছেন, মাহমুদুর রহমান মান্না সাহেবের যে শপথ করাইছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং কি তাদের জন্য দোয়া করি, তাদেরকে নিরাপদ রাখার জন্য যেন আমরা দোয়া করি ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আজকে আমরা বলতেছি এভাবে আমাদেরকে আন্দোলন চালিয়ে দিতে, আমাদেরকে বাংলাদেশের এই অযোগ্য সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে এবং কি অযোগ্য সেনাবাহিনীদেরকে বহিষ্কার করতে হবে। আমাদেরকে আমাদের ছাত্র জনতার সেনাবাহিনী নিয়োগ দিতে হবে। আজকে আমাদের যেরকম এয়ারপোর্টে নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে, আমি এই জন্য ধন্যবাদ জানাই। এভাবে যেন আমাদের এয়ারপোর্টটা চলে। তো আমি নতুন ম্যাজিস্ট্রেটকেও ধন্যবাদ জানাই, আপনি আপনার কাজগুলো সঠিকভাবে করবেন। এই সাথে আমি আরেকটা কথা, আমাদের কাছে আরেকটা তথ্য, এই এই ওসমান হাদির খুনি বাংলাদেশে এখনো অবস্থান করতেছে। ওসমান হাদির খুনি বাংলাদেশে অবস্থান করতেছে। আপনারা হতাশ হবেন। এই জুলকার নায়ম, এরা হইল ভারতের রয়্যাল এজেন্ট। এরা হইল ভারতের রয়্যাল, যমুনা টেলিভিশনের অনুসন্ধান যারা করতেছে, এগুলো হইল ভারতের রয়্যাল এজেন্ট। এরা কোনো বাংলাদেশের রয়্যাল এজেন্ট। এরা যে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে বাংলাদেশে এবং কি খুনিকে পালাই যাওয়ার সুযোগ করে দিতেছে। তো এরা বলবো ভারতে পালিয়ে গেছে এই হাদির খুনি। একথা বলি, বাংলাদেশের জনগণকে ঘুমাই, আস্তে দেশ ত্যাগ করবার সুযোগ করে দিব এই প্রশাসন, অযোগ্য পুলিশ প্রশাসন, অযোগ্য সেনাবাহিনী, এরা তাদেরকে এবং অযোগ্য বিজেপি, এরা দেশ থেকে বাহির করার পর রাস্তা করতেছে। তো আমরা বাংলাদেশের মানুষ আন্দোলন থাকে, এখনো অবস্থান করতেছে। এই এখনো খুনি ওসমান হাদির খুনি বাংলাদেশে অবস্থান করতেছে, যে কোনো অবস্থান করতেছে। এখনো খুনি পালাইতে পারে নাই। এটা জুলকার নায়েমেরা বাংলাদেশকে এই যে খুনি ভারতে পালাই যাবে বলি বাংলাদেশের মানুষকে ঘুমে রাখি, তারা যেন এই ঠান্ডা মাথায় যেন বাংলাদেশ থেকে এই খুনিদেরকে বিদায় করতে হয় ভারতের মধ্যে, এই চেষ্টায় আছে। তো আজকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, বাংলাদেশের আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো, দেশপ্রেমিক যারা পুলিশ আছে, অনেক পুলিশ দেশপ্রেমিক, তাদেরকে বলবো, আপনারা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা সারা বাংলাদেশে অভিযান চালার আহ্বান জানাচ্ছি এবং কি আমাদেরকে আওয়ামী লীগের পুলিশ যারা কাজ করবে না তাদেরকে বহিষ্কার করে দিতে হবে। তাদেরকে বাংলাদেশে যেন না থাকে, এই ব্যবস্থা করতে হবে।
ইতিমধ্যে দেখেন আমরা বাংলাদেশের মানুষ সবাই একসাথে হয়েছি, আমাদের জুলাই যোদ্ধারা সবাই একসাথে হয়েছি। আজকে যে বড় দল বিএমপির একটা লোককে আমরা দেখি নাই, বিএমপির একটা লোককে দেখি না, তারা হইলো ভারতের রয়ের এজেন্ট, এই পাক্কা ভারত। যদি এখানে এই সম্মেলনে এবং কি মাহমুদুর রহমানের এখানে সম্মেলনে যদি আসিয়ে থাকে কেউ জানাবেন ইনশাল্লাহ। আর যদি কেউ না আসে তাহলে আমরা ধরে নিব বাংলাদেশ বিরোধী হলো এই ভারতীয় দালাল বিএমপি। এরা মনে করে যে বাংলাদেশে এরা ভারতে তাদেরকে ক্ষমতায় বসাই দেবে, এই চিন্তা ভাবনা তারা করতেছে। তো আজকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনাদেরকে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে সতর্ক থাকতে হবে এবং কি খুনি এখনও দেশের ভিতরে আছে, খুনি পালাইতে পারে নাই। আপনারা ঘুমে থাকবেন না। আপনাদের পুলিশ প্রশাসনকে সাবে রাখতে হবে। পুলিশ প্রশাসনকে যে কোনোভাবে হোক তাকে গ্রেপ্তার করাইতে হবে, নইলে সকল পুলিশ প্রশাসনের চাকরি বরখাস্ত করতে হবে। সবাইকে চাকরিচ্যুত করতে হবে। চাকরিচ্যুত করে আমাদের ছাত্ররা দেশ চালাবে, ছাত্র জনতারা দেশ চালাবে আমাদের। প্রিয় ভাই বোনেরা, আপনারা গ্রামে গঞ্জে বাংলাদেশের যত আনাচে কানাচে যত জায়গায় আছে, সব জায়গার মধ্যে যত আওয়ামী লীগের সন্ত্রাসী আগে ছিল, এখন ছিল, বর্তমানে যাদের নামে মামলা আছে, যাদের নামে মামলা ছিল না, এখন চিরুনি অভিযান চালানোর জন্য প্রথমে ডাকসুর বিপি আবেদন জানাইছে। তো আপনারা সবাই মিলি সচেতন হয়ে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করাই দিতে হবে। আর বাংলাদেশে আমি অন্তর্বর্তী সরকারকে আবারও বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, আবারও বলতেছি, এই যারা চাঁদাবাজি সন্ত্রাসী করব তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আইন করতে হবে এবং কি যারা খুনি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, বিচার ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করে দিতে হবে। কারণ কি, তাদের তথ্য প্রমাণ সামনে আছে, তারা স্বীকারোক্তিদের সামনে আছে, তাদেরকে আর বিচারের প্রয়োজনের দরকার নাই, তাদেরকে আদালতের প্রয়োজনের দরকার নাই, তাদেরকে ওইখানে ফাঁসি কার্যকর করে দিতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আজকে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, আমাদের জুলাই যোদ্ধাদেরও এই আজকে একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। তো আমরা যেন বাংলাদেশের মানুষ একসাথে এক কাতারে থাকতে পারি। আর সারা বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনারা দয়া করে সৎ ব্যক্তিদেরকে ভোট দিবেন। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ এদেরকে ভোট দিবেন না। আপনারা এদেরকে ভোট দিবেন না, দয়া করি আপনারা এই। আর আজকে নির্বাচন কমিশনার যেই কথাটা বলছে, অবশ্যই এই নির্বাচন কমিশনার কথা প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এটা বিচ্ছিন্ন ঘটনা এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা কিসের বিচ্ছিন্ন ঘটনা? আমি নির্বাচন কমিশনারকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা নির্বাচন করবেন নিরপেক্ষ। এটা নির্বাচন আপনার কথা উচিত ছিল। এটা একটা বাংলাদেশে পরিকল্পিতভাবে একটা হত্যাকাণ্ড ঘটাতে চেষ্টা করছে, আপনার কথা ছিল ওইভাবে কথা বলা, কিন্তু আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। এটা বাংলাদেশে মানুষ বুঝবে। আপনারা 300 আসনে কিভাবে নির্বাচন করবেন? 300 আসনে কিভাবে নির্বাচন করবেন? আপনারা সুস্থ নির্বাচন করতে পারবেন না। আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, প্রত্যেক নির্বাচনের দিন প্রতিটা জায়গায় এই ছাত্রদেরকে, প্রতিটা দলের ছাত্রদেরকে নামাই দিতে হবে, প্রতিটা স্কুলের ছাত্রদেরকে নামাই দিতে হবে, যেন নির্বাচন সুস্থ করতে পারে। আর আমি 64 জেলার মধ্যে জামাত, শিবির এবং বিভিন্ন দল যারা আছেন প্রচার চালাইতেছেন, তারা সবাই প্রচার চালাইতে হবে। কেন কোনো দল যদি, কোনো বিএমপি বন্দী কোনো দল যদি কাউকে প্রচারে বাধাগ্রস্ত করে, তাকে দয়া করে আইনের আওতায় উঠে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই মিলে সোচ্চার হন, আমাদের দেশ বাঁচান। আমরা জুলাই যোদ্ধারা যারা আছি, আমরা জুলাইয়ের যে অংশীদার যারা আছি, আমরা যারা 17 বছর তাই মানুষকে কথা বলি, একতা করছি, আমরা সবাই একসাথে আছি। ইনশাল্লাহ আমরা থাকবো। আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই সোচ্চার হই। আপনারা খুনিদেরকে, সারা বাংলাদেশের যত খুনি আছে, যত সন্ত্রাস আছে, যত চাঁদাবাজ আছে, সবাইকে
আপনারা এই জনগণের হাতে জনগণের গ্রেপ্তার করি জনগণের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর করে। আর বাংলাদেশে বিচারকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, কোনো বিচারপতি যেন জামিন না দেয়। বিচারপতিদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সন্ত্রাসীদেরকে কোনো বিচারপতি যেন জামিন না দেয়। যেই বিচারপতি জামিন দিবে ওই বিচারপতির আইনের আওতায় আনা হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই মিলে সোচ্চার হতে হবে। বিচারপতিদের উপরে নজর রাখতে হবে। কোন আইনজীবী কোন সন্ত্রাসী আজকে এই সন্ত্রাসীদেরকে জামিনের কাজ হাতে নেয়। এই বিভিন্ন আমরা দেখছি কাউসার কামাল সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জামিন করায় আজকে হাদিকে গুলি করাছে। আজকে এই হত্যাকাণ্ডর দায় মির্জা আব্বাস, মির্জা ফখরুল এবং কি সালাউদ্দিন আহমেদ, এই আসিফ নজরুল এরা স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা সবাই জড়িত আছে। এরা সবাই জানে, নইলে খুনি এখনও বাংলাদেশে আছে। খুনিকে এখনও গুমে রাখে এবং মানুষকে গুমে রাখে, খুনিকে পালাই দেওয়ার সাহায্য করবার ব্যবস্থা করতেছে এই অন্তর্বর্তী সরকারের প্রশাসন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রশাসন এবং কি পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, তারা যেন চাইতেছে যে তাদেরকে খুনিকে নিরাপদে ভারতে পালিয়ে যাওয়ার সাহায্য করতে পারে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই একসাথে এক কাতারে থাকবেন। ইনশাল্লাহ খুনি বাংলাদেশে আছে, আপনারা প্রত্যেক জায়গাতে চেক করে আপনারা খুনিকে গ্রেপ্তার করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।